যে সবার শেষে এই ম্যানশন ছাড়বে এটা তারই হবে। আমরা কেউ যাচ্ছি না। আমি তো যাচ্ছি না। বেশ, দেখা যাক তাহলে। চলে এসো ভেতরে বয়েজ। এটা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা নয়, সাতটা। মানে কিভাবে ফিরবো বলো তো? অসাধারণ। এই ম্যানশনে সব আছে। তিনটে গেম রুম, একটা মুভি থিয়েটার, আমার এখান থেকে যাওয়ার কোনো কারণই নেই। একটা লাইব্রেরি, জীবনে তো আমি কোনোদিনই বই পড়িনি। একটা জিম। নেই শেষ নয়। না ব্রো, আমাকে এনে ওরা ভুল করেছে। নিয়মটা খুবই সহজ, যে শেষে বেরোবে বাড়িটা তার, আর এই লাল লাইনে পা দিলেই তুমি আউট। কালকে দেখা হচ্ছে গাইস। কখন ঘুমাবো? দূর ভাই, চুপ করো তো। আরে কে কোথায় ঘুমাবো ঠিক করবো কিভাবে? যে আগে ঢুকবে ঘরটা তার। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই রুমটা কিন্তু আমার। পেয়ে গেছি, আমরা ঢুকে গেছি। সবাই এখানে বেশ ভালোই মনে হচ্ছে। সব ঠিকঠাকই চলছে, কিন্তু সামনেই একটা দেখো, এই বাড়ির টিভি গুলোই সবার প্রিয় ছিল। আমি টিভি দেখতে খুব ভালোবাসি। যেটা দেখে চেজ চুপি চুপি গিয়ে রিমোট গুলোই চুরি করে নিল। কেউ রিমোটটা ফেলে দিয়েছে কোথায়? এইখানে। কেউ যেন ছুঁড়ে ফেলেছে। হয় এভাবে কেউ টাইম পাস করে নাকি আবার? কে করলো বুঝতে পারছি না। যেই করেছে সে খুব চালাক বটে। টিভি বন্ধ হলেই অনেকে পালাবে, শিওর। চলো ঘুমাই এবার, দেখা যাক কাল দ্বিতীয় দিনে কি তাণ্ডব হয়। মিস্টার বিস্টের ম্যানশনে আমাদের প্রথম সকাল। গুড মর্নিং বন্ধুরা। সব স্বপ্ন মনে হচ্ছে আমার। বাড়ির প্রতিদিনের রুটিন লাইফটা যে কত দামি সেটা এখন বুঝতে পারছি। সত্যি বলতে পারছে। বা চেজ, আগের ভিডিওতে অন্য প্রতিযোগীদের ট্রোল করে এখন এসব বলছো, দারুণ তো। ভিডিওর মানুষগুলোর সঙ্গে কথা বলছো, বউয়ের কথা মনে পড়ছে, বাচ্চার কথা মনে পড়ছে। বাচ্চার তো জন্মদিন আসছে, তাই না? শুনে রাখো ভাই, আমার কিচ্ছু ভিডিও বানিয়েছিল তা নয়, আসলে এদের সবাইকে এই জন্য বেছেছি কারণ এরা সবাই সোশ্যাল মিডিয়ায় বুক ঠুকে বলেছিল যে আমার চ্যালেঞ্জ নাকি জলের মতো সহজ, আর এরা খেললেই নাকি জিতে দেখাবে। শুধু আমি ভাবছি না যাচ্ছে। বাড়ির কথা মনে পড়ছে, বেরিয়ে দেখা করব। 3 বছর লাগলেও আমি আটকে থাকতে রাজি। সিরিয়াসলি ড্যাম কেয়ার ম্যান। মনে হচ্ছে ম্যানশনে থাকাটা যতটা সহজ ভেবেছিল ততটাও নয়। আমি বাড়ি যেতে চাই। আই ডোন্ট কেয়ার। চেজ পুরো রাগটা বাড়ির উপর দেখাতে শুরু করলো। এটা আমাদের বাড়ি, তাই তো? এটা আমাদেরই তো বাড়ি। উয়া! দ্বিতীয় দিন ক্যাচাল শুরু। এইসব অসভ্যতার মানেটা কি? সকাল 10টা বাজতে না বাজতেই বাড়ির দফা রফা হয়ে গেছে। আমি এখনই কুইট করার কথা ভাবছি। সাথে দেখা করতে গেলাম। তুমি চলে যেতে চাও? হ্যাঁ, আমি যেতে চাই। তুমি না একটা ভিডিও বানিয়ে বলেছিলে? আমার সবচেয়ে খারাপ লাগছে এটা দেখে যে মিস্টার বিস্ট বলে প্রথম দিনই পালিয়ে গেল। তবে এবার বুঝলাম যে লোকজন এখানে প্রায় বছর পার করে দেবে, অত ধৈর্য আমার নেই। এখান থেকে বেরোবার আগে অন্তত এটা তো স্বীকার করবে যে চ্যালেঞ্জগুলো অতটাও সহজ নয়। না, চ্যালেঞ্জ তো এখনো সহজই আছে। থেকে ছাড়বো। চললাম ভাইরা। প্রথম দিনে কেউ কিভাবে বাদ পড়ে? এত তাড়াতাড়ি যে কেউ চলে যাবে ভাবতে পারিনি। দেখবে 7-10 দিন পর আমরা সবাই পাগল হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, একদম, কারণ তখন মারবো। ভাই তুমি 10 নম্বর দিনে দরজা ভাঙবে? শোনো, আমি আজ দ্বিতীয় দিনেই দরজা ভাঙবো। সরে যাও ভাই। ভাই, ও সত্যি এটা করে দিল। এটা অবিশ্বাস্য। আরে ওটা তো সাবধানে থাকো, শুধু দেখে যাও দেখে যাও। এটা মিস্টার বিস্টের চ্যালেঞ্জ। আমরা যা খুশি করতে পারি। না ভাই, তুমি শুরু করেছো, শেষটা আমি করব। চলো হয়ে যা। না, তাও কথা শোনো। না না না, কোনো কথা হবে না। ও নো! আরে দাঁড়াও ভাই, আরে শান্ত হও, কুল ডাউন কুল ডাউন। আরে কুল ব্রো, আরে শান্ত হও। কি শুরু করেছো? করছো? খেলা পেয়েছো, এবার দেখাচ্ছি মজা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে শোনো, দাঁড়াও। আরে ভাই, আমার বারবার মনে হচ্ছিল আমার গেম নাকি খুব সহজ, তাই যা চলছে চলতে দেওয়া যাক। মাস্টার বেডরুমটা হাতছাড়া হয়ে গেছে, তাই নিজেরাই একটা মাস্টার বেডরুম বানিয়ে নিলাম। আমি বুঝতে পারছি হয়তো আমি একটা বিশাল বড় ভুল করেছি, তবে দিনের শেষে নিজের মতো করে চলাটা। সোফায় শুয়ে চেজের মেজাজটা আরো বেশি বিগড়ে গিয়েছিল। আমার মাথা একদম হ্যাং করে গেছে ভাই, বাড়ি যাব। ওরা কেউই বুঝতে পারছে না যে আমি যদি আবার খেপে যাই তাহলে ওদের খেলা শেষ হয়ে যাবে। ওদিকে ও যখন জিমে জনক প্র্যাঙ্ক, কিন্তু মাথার ভেতর কি প্ল্যান চলছে ধরতেও পারবে না। কোয়েলি এসে ওর নতুন ঘরটাই নষ্ট করে দিল। আজকে যদি আমার সাথে কিছু বাজে হয়, ঈশ্বরের দিব্যি সব। আমার খেলা শেষ। আর চেজ জানতো না যে কে ঘরটা নষ্ট করেছে। এরপর কি হলো নিজেই দেখে নাও। না,
কিন্তু ও ওখানেই থেমে থাকেনি। র্যাঞ্চ সস, কেউ আমাকে আটকাও, নয়তো খুব খারাপ হয়ে যাবে। ভেবেছিলি দরজাটা আমাকে আটকে দেবে? বাহ, কি সুন্দর। ভাই তুমি কি সত্যি ওকে থামো এবার। আরে ও তো কার্পেটের ওপর সস ঢালছে, কি বিচ্ছিরি একটা ব্যাপার। এই চেস ভাই, মাথা ঠান্ডা করো। না, গায়ে হাত দেবে না। আমার মনে হয় তোমার একটু শান্ত হওয়া দরকার, মানে প্লিজ ভাই একটু শান্ত হও। আর না, সীমা পেরিয়ে গেছে ভাই। চেজ আমার মস্করাটা ঠিকভাবে নিতে পারে। চারিদিকে র্যাঞ্চ মাখিয়ে দিয়েছে। আমার পুরো রুমটা থেকে এখন সিজার স্যালাড আর ফ্রুট স্যালাডের মতো গন্ধ ছাড়বে। এই গেমের শুরু থেকেই অ্যাশার শুধুমাত্র নিজের জন্যই খেলে এসেছে, কিন্তু এবার কোয়েলিকে $10,000 জেতাতে হবে। সবচেয়ে স্বার্থপর প্লেয়ারটা কি সত্যিই নিঃস্বার্থ কাজটা তাহলে করবে? এই বাড়িটা জেতা থেকে আমাকে কেউ আটকে রাখতে পারবে না। আমার ভাগ্য এখন ওরই হাতে। ঠিক আছে, তাহলে 24 ঘন্টা কাটাতে হবে আমাকে আইসোলেশনে। 24 ঘন্টা নিজেকে আটকে রেখে আমি যদি সাকসেস হতে পারি, দারুণ এক্সাইটিং লাগছে। ওদের মতো এরকম গভীর সম্পর্ক হয়তো আমি কোনোদিনও বানাতে পারবো না। কোয়ালি, রায়ান, পিয়ার্স একেবারে নিজেরা ভাইয়ের মতো। বুঝতে পারছি না যে ওরা আমাকে কতটা বিশ্বাস করবে, তবে আমি সব দিক থেকে চেষ্টা। হ্যালো, থ্যাংক ইউ। আমার কাছে একটা অফার আছে অ্যাশার। জিমি বলল আমি তোমার সাথে জায়গা অদল বদল করে, আর আমি 24 ঘন্টা থাকলে দুজনেই 10,000 করে পাবো, নাকি তোমার খেলাটা শেষ করতে দেবো আচ্ছা, আর আমি 10,000 পাবো।